লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা সেই ক্রুজ শিপের মধ্যে যেই পার্টি অর্গানাইজ করেছে সেখানে সাইয়ান মিস্টার এক্সিলেন্সির রূপে চলে এসেছে। সেখানে আসার পর সে সেখানের সবাইকে ফলেন ওয়ারিয়ার ঘোষণা করে দেয়, যার জন্য সেখানে এক ঝগড়ার মহল সৃষ্টি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানে সবাই সাইয়ানের উপর চিল্লাচ্ছে। এইসব দেখে সেই হাট্টা খাট্টা ওয়ারিয়ার মনে মনেই হাসতে হাসতে বলে, এই বোকা এজেন্ট এই সময় এই ক্রুজ শিপে যতগুলো ওয়ারিয়ার আছে তাদের সবাইকে অনেক বেশি রাগিয়ে দিয়েছে। তাই আমি শুধু এখন এটাই দেখতে চাই যে এখানের সিচুয়েশন সে কি করে হ্যান্ডেল করে। তারা যখন সেখানে এভাবে চিল্লাছিল তখনই হঠাৎ করে সেখানের ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আর হঠাৎ এরকমটা হতে দেখে সেখানের সবগুলো ওয়ারিয়ার অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারা বলতে শুরু করে, কি হলো, হঠাৎ করে ওয়েদার এতটা কি করে বদলে গেল, এটা কি করে হতে পারে। দাঁড়াও এক মিনিট, এখানের ওয়েদার দেখে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই খুব দ্রুতই এখানে আমরা কোনো বড় প্রবলেমের মধ্যে ফাঁসতে চলেছি। তখনই আমরা সেখানের যতগুলো গার্ড ছিল তাদের সবার চোখ একসাথে জ্বলতে দেখতে পাই। তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তাদেরকে কেউ হিপনোটাইজ করে ফেলেছে। তখনই আমরা দেখতে পাই, হ্যাঁ এটা সত্য। এই সময় কিউনারি তাদের উপর ঘোস্ট পজেশন নামক এক স্কিল কাস্ট করে দিয়েছে, যার জন্য তারা সবাই তার ইশারা অনুযায়ী সেই ক্রুজ শিপ থেকে দূরে যেতে শুরু করে। তাদেরকে এরকমটা করতে দেখে সেখানের যতগুলো ওয়ারিয়ার ছিল তারা সবাই প্রথমত অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারা বলতে শুরু করে, এখানে কি হচ্ছে, তারা হঠাৎ করে এত অদ্ভুত বিহেভ কেন করছে। আর সেখানেই কেউ কাঁপা কাঁপা সরে বলে, নিশ্চয়ই এখানে অনেক খারাপ কিছু হতে চলেছে, কারণ না জানে কেন আমার মনে হচ্ছে যে হাজার হাজার চোখ শুধু আমাদেরকেই দেখছে। এইসব দেখে সাইয়ান মনে মনে বলে, যেহেতু এখনো এখানের সিচুয়েশন আমার কন্ট্রোলেই আছে, সেহেতু আমার মনে হয় না নিজে থেকেই তাদের উপর কোনো ধরনের কোনো অ্যাকশন নিতে হবে। আর যদি সত্যিই এখানে ফাইট শুরু হয়ে যায় তাহলে আমি কিউনারের সাহায্যে এখানে যত সাধারণ মানুষ আছে তাদের সবাইকে এখান থেকে অনেকটা দূরে নিয়ে যেতে বলবো। আর সেই ক্রুজ শিপের গার্ডদেরকে সেখান থেকে এভাবে যেতে দেখে সেই এজেন্টও অনেক বেশি শক হয়ে যায়। আর সে তাদের উপর চিল্লাতে চিল্লাতে বলে, হেই তোমরা কোথায় যাচ্ছ, না জানে হঠাৎ এখানের সিচুয়েশন কেন এতটা খারাপ হয়ে গেছে, তাই লড়াইয়ের জন্য তোমাদেরকে তৈরি থাকতে হবে। সে এইসব বলতে বলতেই তাদের পেছনে যেতে শুরু করে। এটা দেখে সাইয়ান তাকে সেখানেই থামিয়ে দেয়। আর এরকমটা করতে দেখে সে সাইয়ানের উপরে চিল্লাতে শুরু করে আর বলে, মিস্টার এক্সিলেন্সি, সত্যি আমি বুঝতে পারছি না যে আপনি আসলে এখানে কি করতে চান। এটা শুনে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে নিজের বডি থেকে পিঙ্ক অরা রিলিজ করতে শুরু করে আর বলে, ইটস নট এ বিগ ডিল, যা হচ্ছে শুধু চুপচাপ দেখো। তখনই সে সেখানে তার সর্ড স্পিরিট রিলিজ করে বলে, যেহেতু এই সময় ক্রুজ শিপের মধ্যে যে আছে তাদের সবার উপরই আমার সন্দেহ হচ্ছে, তাই এখন আমি তোমাদের সবাইকেই গ্রেফতার করতে চলেছি। এখানে কি আপনারা কেউ এটা বলতে পারবেন যে সাইয়ানের এই সর্ড স্পিরিট যেই মেয়ের আফতার, তার নাম কি? এটা দেখে তো সেখানের সবগুলো ওয়ারিয়ার অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, কি, এটা কি করে হতে পারে, এখানে কোথা থেকে এক ফলেন ওয়ারিয়ার চলে এসেছে, দ্রুত পালাও, কারণ এই সময় আমাদের পেছনে যেই ফলেন ওয়ারিয়ার উপস্থিত আছে তাকে দেখে তো আমার মনে হচ্ছে যে তার পুরো বডি পিঙ্ক ফায়ার দিয়েই তৈরি। আজ পর্যন্ত আমি কখনোই এত পাওয়ারফুল ফলেন ওয়ারিয়ার দেখিনি, তাই যদি জীবন বাঁচাতে চাও তাহলে দ্রুত এখান থেকে পালাও। আর মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই এস র্যাঙ্ক ওয়ারিয়ারদেরকে আওয়াজ দাও, যাতে করে তারা এখানে এসে এই ফলেন ওয়ারিয়ারের হাত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। এইসব দেখে সাইয়ান সেখানে এক ইসমাইলের সাথে বলে, কি এখান থেকে পালাবে, সত্য বলতে কি তোমরা এখানে অনেক বেশি লেট হয়ে গেছো। এটা বলেই সে তার সর্ড স্পিরিটকে তাদের সবার উপর একসাথে চার্জ করার অর্ডার দিয়ে দেয়। আর অর্ডার পাওয়ার সাথে সাথেই তার সর্ড স্পিরিট এক এক করে সেখানের যত ওয়ারিয়ার পালা ছিল তাদের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। আর তার স্পিরিট এত বেশি ছিল যে তার এক এক অ্যাটাকেই 5-7টা করে ওয়ারিয়ার এদিক ওদিক উঠতে শুরু করে। আর এইভাবেই সে সেখানে কিছুক্ষণ তাদের উপর তার অ্যাটাক কন্টিনিউ রাখে। তখনই সিন কিউনারের উপর শিফট হয়। সে এই সময় সেই ক্রুজ শিপ থেকে যতগুলো ওয়ারিয়ারকে নিয়ে এসেছিল তাদের সবাইকে এক ফরেস্টের মধ্যে এনে তাদেরকে গার্ড করার জন্য সেখানে তার অনেকগুলো ঘোস্ট ওয়ারিয়ারকে রেখে দেয় আর বলে, তোমরা তাদেরকে তাদের মাস্টারের কাছে যেতে দিও না, এখানেই তাদের উপর নজর রেখো।
এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর বলে, কারণ এখন আমার দ্রুত মাস্টারের কাছে যেতে হবে, কারণ না জানে তিনি সেখানে কি করছে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই কিউনার সাইয়ানের কাছে চলে এসেছে। আর এরই সাথে সে সেখানের ফাইটের দৃশ্য দেখে বলে, সত্যি এটা মানতে হবে যে এখানের লো র্যাঙ্কিং ওয়ারিয়ার গুলো অনেক বেশি স্ট্রং, তাই তো তারা মাস্টারের সর্ডের সামনে এখন পর্যন্ত টিকে আছে। এটা শুনে সাইয়ান বলে, না না, আমার মনে হয় তুমি তাদেরকে একটু বেশি ভেবে ফেলেছো, কারণ এখনো এখানে তারা এই জন্যই টিকে আছে কারণ আমি আমার সর্ড স্পিরিটকে তার পাওয়ার কন্ট্রোল করতে বলেছি। আর এই সময় তো সে তাদের উপর তার 30% পাওয়ারও ইউজ করছে না। এটা শুনে কিউনার সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি, এর মানে কি সে এখানে তার ফুল পাওয়ার ইউজ না করেই তাদের বিরুদ্ধে লড়াই করছে? মাস্টার, আপনার কি মনে হয় না যদি এভাবেই কন্টিনিউ হতে থাকে তাহলে তার পক্ষেও এখানের এত ওয়ারিয়ারদের বিরুদ্ধে লড়াই করাটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে? এটা শুনে সাইয়ান বলে, না না, আমার মনে হয় তুমি এখানে একটু বেশি ভাবছো, কারণ আমার সার্ড স্পিরিট কোনো সাধারণ স্পিরিট না, তার ভেতর অসীম পাওয়ার আছে। যদি আমি এভাবেই তাকে ছেড়ে দেই তাহলে সে না থেমে এভাবেই কন্টিনিউয়াসলি তাদের বিরুদ্ধে অনেক দিন লড়াই করতে পারবে, আর তার শক্তিও শেষ হবে না। আর এমনিতেও আমি এখানে তার পাওয়ার এই জন্যই কন্ট্রোল করতে বলেছি কারণ এখানের ওয়ারিয়াররা অতটাও স্ট্রং না যে তারা তার এক নর্মাল অ্যাটাকও সহ্য করতে পারবে, কারণ এখানে সব বি আর সি লেভেলের ওয়ারিয়ার। যদি এখানে এ অথবা এস র্যাঙ্কের ওয়ারিয়ার হতো তাহলে বিষয়টা আলাদা হতো। আর এমনিতেও এই ওয়ার্ল্ডের ওয়ারিয়ার গুলো সত্যি অনেক বেশি স্ট্রং, কারণ দেখো আমার সর্ড স্পিরিট তাদের উপর কিভাবে অ্যাটাক করছে। যদিও তারা অনেক বেশি ইনজার্ড হয়ে যাচ্ছে, এরপরও তাদের মধ্যে কেউ আনকনসিয়াস হচ্ছে না। কিছু কিছু ওয়ারিয়ার তো এখানে ফাইট ব্যাক করার চেষ্টা করছে, আর সেখানেই সাইয়ানের সেই সর্ড স্পিরিট এক এক করে তাদেরকে ধুল চাটাচ্ছে। সাইয়ান বলে, যতক্ষণ পর্যন্ত আমি তাদের উপর তার সাহায্যে ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার ইউজ করব না ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না তাদের মধ্যে কেউ মরবে। তাই যেটা চলছে সেটা সেভাবেই চলতে থাক। আমি তাকে অর্ডার দিয়ে দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত তারা বেহোশ হবে না ততক্ষণ পর্যন্ত তার এই ফাইট কন্টিনিউ রাখতে। যদিও তারা এই ফাইটের পর অনেকটা ইনজার্ড হয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে কেউ মরবে না। আর সব থেকে বড় কথা হলো এটা যে তারা এই ফাইট থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে। আর সেখানেই আমরা এক এক করে অনেক খারাপ অবস্থায় মাটিতে পড়তে দেখতে পাই। সাইয়ান বলে, তাহলে চলো এখন সেই ওয়ারিয়ারদের উপর অ্যাটাক করা যাক যাদের উপর আমি সন্দেহ করেছিলাম। তাই তাদের উপর ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করো যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের কন্ট্রোল হারিয়ে না ফেলে আর নিজেদেরকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করতে শুরু না করে দেয়। আর তার কথা মতোই তার সর্ড স্পিরিট সেই হাট্টা খাট্টা ওয়ারিয়ারের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর তাকে অনেকটা ইনজার্ডও করে ফেলে। তখন সে সেখানে তার ইঞ্জুরিতে হাত রেখে ভাবতে শুরু করে, ধাত্তেরি, এখানে এইসব কি হচ্ছে? না জানে কোথা থেকে এই ফলেন ওয়ারিয়ার চলে এসেছে আর সে আমাদের সাথে এইভাবে খেলছে। কারণ আমি তার অরা দেখে এই জিনিসটা বুঝতে পারছি যে তার পুরো বডি শুধু ফলেন পাওয়ার দিয়ে তৈরি, আর উপর থেকে সে এক এস র্যাঙ্কের ফলেন ওয়ারিয়ার। এর মানে এটা তো নিশ্চিত যে নিমিষের মধ্যেই সে আমাদের সবাইকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তা না করে আমাদেরকে শুধু শুধুই টর্চার করছে। নিশ্চয়ই সে এখানে কিছু তো একটা প্রুফ করতে যাচ্ছে, কিন্তু কি? ধ্যাত্তেরি, আমি তো কিছুই বুঝতে পারছি না। সে এক ফলেন ওয়ারিয়ার হওয়া সত্ত্বেও কেন সন্দেহিত সেই ওয়ারিয়ারদের উপর অ্যাটাক করছে যারা ফলেন ওয়ারিয়ার হতে পারে? আমি বুঝতে পারছি না যে সে এখানে আসলে কি চায়। না না, যদি এই সব কিছু এভাবেই কন্টিনিউ হতে থাকে তাহলে আমার মনে হয় না যে আমি এখানে বাঁচতে পারবো, কারণ তার অ্যাটাকগুলো সময়ের সাথে সাথে আরো বেশি পাওয়ারফুল হচ্ছে। তাই যদি এভাবেই আরো কিছুক্ষণ কন্টিনিউ হয় তাহলে নিশ্চয়ই তার আর কিছু অ্যাটাকেই আমি মরে যাব। তখনই সে ফরেন ওয়ারিয়ারের ট্রান্সফর্ম হতে হতে ভাবতে শুরু করে, সত্যিই আমি জানি না যে সে আসলে কি চায়। যেহেতু সেও একজন ফলেন ওয়ারিয়ার সেহেতু আমার মনে হয় আমাকেও এখন আমার বীজ অ্যাক্টিভেট করে তার সামনে নিজেকে প্রুফ করতে হবে। হয়তো সে এখানে আমার পরিচয় জানার পর আমাকে ছেড়ে দেবে। তখনই আমরা দেখতে পাই সে ফলেন ওয়ারিয়ার থেকে আবার ধীরে ধীরে নর্মাল ওয়ারিয়ারে কনভার্ট হতে শুরু করেছে। এরকমটা হতে দেখে সেও সেখানে অনেকটা শখ হয়ে ভাবতে শুরু করে,
কি? আমি তো কিছুই বুঝতে পারছি না যে কেন আমার মন হঠাৎ করে এতটা শান্ত হয়ে গেছে, আর আমি কেন এখানে ট্রান্সফর্ম হতে পারছি না। তখনই আমরা জানতে পারি সাইয়ান তাকে শান্ত করার জন্য তার উপর কোনো একটা স্পেল কাস্ট করেছে। আর এরকম ফলাফল দেখে সেখানে সাইয়ানও অনেকটা ইমপ্রেস হয়ে যায়, আর সে কিছুতে একটা তার দিকে থ্রো করে বলে, হ্যাঁ, আমি যেমনটা আশা করেছিলাম যে সেই বিষধারী ওয়ারিয়ার আর কেউ না, তুমি। এটা বলেই সে তার সার্ড স্পিডের সাহায্যে তার উপর সার্ড রে থ্রো করে দেয় আর বলে, হেই ফলেন ওয়ারিয়ার, আমি তোমাকে শনাক্ত করে ফেলেছি, তাই এখন এখানে আর রেজিস্ট করার চেষ্টা করো না, চুপচাপ হার মেনে নাও। এইসব দেখে সেও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই যখনই সেই সার্ড সোল তার কাছে চলে আসে, তখন সে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, এটা আবার কেমন অনুভূতি? আমি তো কখনোই এরকম কোনো অনুভূতি ফিল করিনি। হঠাৎ করে আমার মন এত বেশি শান্ত কি করে হলো? কেন আমার এখানে একটু রাগ হচ্ছে না? কেন লড়াই করার একটু ইচ্ছে করছে না? যদি এভাবেই চলতে থাকে তাহলে তো এখানে আমার ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যাবে, আর আমি আবার আমার নর্মাল ফর্মে চলে আসব। সত্যি আমি বুঝতে পারছি না যে এখন এখানে আমার সাথে কি হচ্ছে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সাইয়ানের সার্ড সোল তার উপর অ্যাটাক করে তার পেছনে চলে এসেছে। এটা দেখে সেই হাট্টা ওয়ারিয়ার আবার বলতে শুরু করে, কেন? আমরা তো একই দলের, তাহলে কেন এরপরও সে আমার উপর অ্যাটাক করেছে? এইসব বলতে বলতেই সে মাটিতে পড়ে যায়, আর এরই সাথে সে সেখানে নিরাশ হয়ে বলে, আমি বুঝতে পারছি না যে এই সব কিছু কেন আমার সাথেই কেন হয়েছে। তখনই সে মাটিতে পড়ে বেহুশ হওয়ার আগে বলে, কেন কেন আমরা একই ধরনের হওয়া সত্ত্বেও একে অপরের উপর এত বেশি কঠোর হয়েছি? এর মানে কি ফলেন ওয়ারিয়ারদের লাইফ এমনই হয়? তখনই সিন শিফট হয় আর আমরা এক ইনজার্ড ওয়ারিয়ারকে দেখতে পাই। সে সেখানে সেই অবস্থায় কাউকে জিজ্ঞেস করে, কেন কেন তুমি আমার সাথে এরকমটা করেছো? তুমি আসলে কি চাও? তখনই আমরা তার সামনেই এক ভিন্ন মাস্কধারী ওয়ারিয়ারকে দেখতে পাই। সে বলে, লাস্ট টাইম আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম যে এই কম্পিটিশন থেকে নিজের নাম যেন তুমি উইথড্র করে নাও, কিন্তু তুমি আমার কথা শোনোনি, এই ম্যাচ কন্টিনিউ করেছো। হ্যাঁ, তোমার ভাগ্য ভালো যে তুমি এই রাউন্ডে জিতে গেছো, কিন্তু আমি চাই না যে তুমি এর পরের রাউন্ডেও পার্টিসিপেট করো। আর আমি জানি যে যদি আমি শুধু তোমায় থ্রেটেন করে চলে যাই তাহলে এটা তোমার উপর তেমন কোনো কাজ করবে না, তাই আমায় বাধ্য হয়ে তোমার এই অবস্থা করতে হলো, যাতে করে তুমি নেক্সট ম্যাচে ফাইট করার মতো অবস্থায় না থাকো। এইসব বলেই সে সেই রুম থেকে চলে যায়, আর সেই ওয়ারিয়ারও তার এত খারাপ অবস্থার জন্য সেখানেই বেহুশ হয়ে যায়। তখনই আমরা সেই রুমের বাহিরেই সেই মার্কস ওয়ারিয়ারের সাথেই হোয়াইট টাইগারকেও দেখতে পাই। সে বলে, চেয়ারম্যান, না জানে কেন কিছুক্ষণ আগে থেকেই আমি আর সেই সুহানের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। এটা শুনে চেয়ারম্যানও সেখানে অনেকটা শক হয়ে বলে, কি? তুমি কি বললে? তখনই সিন সেই ক্রুজ শিপের উপর শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই সাইয়ান সেই হাট্টা ওয়ারিয়ারের বডি থেকে তার সেই ইভিল সিড তাদের দেওয়া সেই অবজেক্টের সাহায্যে কালেক্ট করছে। আর এরই সাথে সে বলে, তুমি কেন এটা ভেবেছিলে যে আমরা একই ধরনের ওয়ারিয়ার? না, তুমি এখানে ভুল, কারণ আমরা কোনো দিক দিয়েই এক না। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই সাইয়ান তার বডি থেকে সেই ইভিল সিড বের করে ফেলেছে, আর এরই সাথে সে সেটা দেখতে দেখতেই অনেক বেশি খুশি হয়ে বলে, এই ইভিল সিড তোমার জন্য অনেক বেশি ডেঞ্জারাস, তাই আমার মতে তোমায় ভালো ছেলের মতো এই জিনিসটা ভুলে যাওয়া দরকার। তাই এখন আমি তোমার হয়ে এই ইভিল সিডের যত্ন নেব। তখনই সে আশেপাশে তাকিয়ে বলে, সত্যি আমার সার্ড স্পিডের অ্যাটাকে তারা সবাই এদিক ওদিক ছিটকে গেছে, বেশিরভাগই বেহুশ হয়ে গেছে, কিন্তু সেই এখন পর্যন্ত টিকে আছে। এর শুধু একটাই মাত্র কারণ, সেটা হলো তার ভেতরই সেই ইভিল সিড ছিল। তখনই সে সেখানে একটু নিরাশ হয়ে বলে, সত্যি এটা আফসোসের বিষয় যে আমি এখানের সবগুলো ওয়ারিয়ারের উপরই এই স্ট্রিপারটি ব্যবহার করতে পারবো না, কারণ যদি আমি সাধারণ ওয়ারিয়ারের উপরও এই স্ট্রিপার ইউজ করি তাহলে তারা সেখানেই মরে যাবে। কিন্তু সত্যি যদি আমি এখানের সবগুলো ওয়ারিয়ারের উপর স্ট্রিপার ইউজ করতাম তাহলে আমার আর এখানের কোনো ফলেন ওয়ারিয়ারদেরকে নিয়ে টেনশনই করতে হতো না। কিন্তু কি করার, আমি তো এটা করতে পারবো না।
তখনই সে সেখান থেকে উড়ে যেতে শুরু করে আর বলে, সত্যি এখানে আমি অনেক প্রবলেম ক্রিয়েট করে ফেলেছি, তাই যত দ্রুত সম্ভব আমার এখান থেকে যেতে হবে, নয়তো আমি সেই এস র্যাঙ্ক ওয়ারিয়ারদের মধ্যেই ফেসে যাব। তখনই আমরা দেখতে পাই সে এই সময় তার সার্ড স্পিরিটের হাত ধরে উঠছে। তখনই সে বলে, সত্যি তোমার বডি অনেক বেশি গ্লো করছে, আর এটা যেহেতু পিঙ্ক কালার সেহেতু খুব সহজেই এই অন্ধকারের মধ্যে মানুষের নজরে চলে আসবে, তাই দ্রুত আমার ভেতর চলে আসো, কারণ আমি চাই না বাড়ি ফেরার পথে এখানে আমার সাথে কোনো ধরনেরই কোনো প্রবলেম ক্রিয়েট হোক। এটা বলতেই তার শর্ট স্পিরিট ধীরে ধীরে তার বডিতে প্রবেশ করে আর শাইয়ানও অনেকটা ঘাবড়ে যায়, কারণ এর পরের মোমেন্টেই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর নিশ্চয়ই আপনারা জানেন যখনই এরকম ব্লাস্ট হয় তখন তার বডি প্রায় ডিস্ট্রয় হয়ে যায়। এর জন্য শাইয়ান সেখানে এক ফানি ফেস বানিয়ে বলে, কেন এত কিছু করার পরও কেন আবার আমার সাথে এরকমটা হলো। তখনই আমরা সেখানে হোয়াইট টাইগার আর তার সাথী সেই মার্কসম্যানকে দেখতে পাই। তারা আকাশে এরকম কিছু একটা হতে দেখে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সেই ব্লাস্টের কাছে এসে বলে, সত্যি এখানে তো অনেক বড় এক ব্লাস্ট হয়েছে, আর এই ব্লাস্টের কালারও পিঙ্ক কালার, এর মানে নিশ্চয়ই এটা সেই ফলেন ওয়ারিয়ার যে এত সময় সেখানে এত বেশি হট্টগোল করে এসেছে। আর পাশ থেকে আরেকজন বলে, কিন্তু এখানে আমার কিছু তো একটা অদ্ভুত ফিল হচ্ছে, মনে হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো না কোনো প্রবলেম আছে, তাই দ্রুত এখানে এরকমটা যেই পার্সন করেছে তাকে ফলো করো। তখনই সিন শাইয়ানদের ভিলার উপর শিফট হয়। তখনই আমরা দেখতে পাই শাইয়ান জানালা দিয়েই তাদের ভিলায় প্রবেশ করেছে, আর এই সময় তার কাপড়ের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে আছে। সে বলে, সত্যি সেই এস র্যাঙ্কের ওয়ারিয়ার গুলো তো অনেক বেশি ফাস্ট, তারা তো আমার পেছনে প্রায় লেগেই গিয়েছিল, কিন্তু আমার ভাগ্য ভালো যে আমার কাছে লিডারের দেওয়া সেই জেট পেন্ডেন্টটা আছে, নয়তো নিশ্চয়ই তারা আমায় ফলো করতে করতে এখানে চলে আসতো, আর এখানে শুধু পেন্ডেন্টের জন্যই আমি তাদের হাত থেকে বেঁচে পালাতে পারিনি। এর জন্য আমার সেখানে যে বডি ব্লাস্ট হয়েছিল তাদের পুরো ফোকাস তো প্রথম সেই ব্লাস্টের উপরই চলে গিয়েছিল। যদি সেই ব্লাস্ট না হতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তো আমাদের একে অপরের সাথে লড়াইও হয়ে যেত। কিন্তু কি করব, এই ওয়ার্ল্ডে আসার পর আমি একটা স্কিলের উপর মাস্টারি প্রায় হাসিল করেই ফেলেছি, যদিও আমি এটা পুরোপুরি অ্যাক্টিভেট করিনি। এরপরও আমি ভেবেছিলাম এরকমটা আর হবে না, কিন্তু না, 30% পাওয়ার ইউজ করতেই আবার আমার বডি এত খারাপভাবে ব্লাস্ট হয়ে গেছে যে সত্যি যদি আমার কাছে আমার ফিঙ্গার অফ নির্বাণা না থাকতো তাহলে তো আমার খেল এইখানেই শেষ হয়ে যেত। তখনই সে খাটে বসে তার স্ট্রিপারটি বের করে বলে, সত্যি এটা মানতে হবে যে তাদের তৈরি এই গ্যাজেট অনেক বেশি স্ট্রং, কারণ সেখানে আমার বডি ব্লাস্ট হয়ে গেছে, এরপরও এই স্ট্রিপারের বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। যদি এটা ফেটে যেত তাহলে আজ আমি যা কিছু করেছি সেই সব কিছুই বৃথা হয়ে যেত। তখনই সেই স্ট্রিপারের ভেতর থেকে সেই ইভিল সিড বের করে ফেলে আর বলে, যেহেতু আজ এখানে আমি এত কষ্ট করেছি শুধু এই ইভিল সিড কালেক্ট করার জন্য, সেহেতু আমার মনে হয় আমি এই সিড ইউজ করতে পারবো, কিন্তু আমার কেন জানি না একটু ব্যাড ফিলিং আসছে। কোনো সমস্যা নেই, প্রথমে দেখা যাক যে আমার সিস্টেম কি এই সিডকে রিকগনাইজ করতে পারে নাকি সে এতে ব্যর্থ হয়। তখনই সিস্টেম থেকে নোটিফিকেশন আসে যে আপনার কন্টাক্টে এক উচ্চ মাত্রার ইভিল সিড শনাক্ত করা হচ্ছে, তাহলে বলুন আপনি কি এই সিড ব্যবহার করতে চান। আর স্ক্রিনেই ইয়েস আর নোর একটা নোটিফিকেশন চলে আসে। এটা দেখে শাইয়ান সেখানে অনেকটা খুশি হয়ে বলে, কি সিস্টেমের মতে এটা এক উচ্চ মাত্রার ইভিল সিড, যদি সিস্টেমই এটা বলে এর মানে নিশ্চয়ই এটা অনেক হায়ার লেভেলের সিড হবে। সত্যি শুনতেই তো এটা কত বেশি স্ট্রং মনে হচ্ছে, হ্যাঁ আমি এটা ইউজ করতে চাই। তখনই সিস্টেম থেকে এক ওয়ার্নিং এর নোটিফিকেশন চলে আসে যে আপনাকে প্রথমেই আমি সতর্ক করে দিতে চাচ্ছি যে এই ইভিল সিড অনেক বেশি স্ট্রং, তাই যদি আপনি এই সিড গ্রহণ করেন আর এই সিড যদি কোনোভাবে আপনার বডির উপর হাবি হয়ে যায় তাহলে আপনিও সেই ইভিল গডের সাবঅর্ডিনেট হয়ে যাবেন, আর এরকমটা হলো আপনি আর নিজের কনসিয়াস ইউজ করতে পারবেন না, আপনি শুধু তার এক পাপেট হয়ে যাবেন, যেমনটা আদার্স ফলেন ওয়ারিয়ারদের সাথে হয়। কিন্তু যদি আপনি এর সাইড ইফেক্টকে দূর করতে চান তাহলে আপনাকে এর শুদ্ধিকরণে 10 লক্ষ অরিজিন পয়েন্ট ইউজ করতে হবে।
কিন্তু এই মুহূর্তে আপনার কাছে যথেষ্ট অরিজিন পয়েন্ট নেই, তাই এখন আপনি এরকমটা করতে পারবেন না। এই ওয়ার্নিং শুনে সাইয়ানের চোখ বের হয়ে যায় আর মুখ অনেক বড় হয়ে যায়, আর সে চিল্লাতে চিল্লাতে বলে, হোয়াট দ্য ফাক, সিস্টেম এখানে এসব কি আলতু ফালতু কথা বলছে। যদি এই সিড আমি আমার বডির ভেতর ইনজেক্ট করি, তাহলে একে কন্ট্রোল করার জন্য আমায় 10 লক্ষ অরিজিন পয়েন্ট ইউজ করতে হবে। যদি এরকমটাই হয়, তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখার পরও আমি কেন এটা শোষণ করব? না, আমি এরকমটা কখনোই করব না। আর আমার কাছে করার মতো অরিজিন পয়েন্ট নেই। নিশ্চয়ই অরিজিন পয়েন্ট থাকলেও আমি এরকম কিছুই নিজের বডির সাথে মার্জ করতাম না। তখনই সে মাথায় হাত দিয়ে বলে, না না, এটা তো প্রায় ইম্পসিবল। কারণ যদিও আমি এটা আমার বডির ভেতর ইনজেক্ট করার পর 10 লক্ষ অরিজিন পয়েন্ট ইউজ করে এর পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতে পারবো, এরপরও আমি কখনোই এরকমটা করব না। কারণ 10 লক্ষ অরিজিন পয়েন্ট যদি আমার কাছে থাকে, তাহলে না জানে সেই অরিজিন পয়েন্টগুলো ইউজ করে আমি আরো নতুন নতুন কি করতে পারবো। তখনই সে সেই ইভিল সিড আবার সেই স্ট্রিপারের ভেতর ঢুকিয়ে ফেলে আর বলে, সত্যি এত কিছু করার পরও এটা আমার কাজে আসলো না, কিন্তু কোনো সমস্যা নেই। যেহেতু আমি এখন এই বিষয়ে জেনে গেছি, তাই এখন আর আমি এই বিষয়ে আর মাথা ঘামাবো না। আর লিটল ইভিল সিড, তুমি টেনশন করো না। যেহেতু এত কষ্ট করে আমি তোমাকে কালেক্ট করেছি, সেহেতু ইউজ না করতে পারায় আমি তোমাকে ফেলে দেব না। আমি তোমায় আমার কাছেই রাখবো। কারণ যদি আমি তোমায় ফেলে দেই, তাহলে আজ এখানে আমি যে কষ্ট করেছি সেটা বৃথা চলে যাবে, আর তুমিও নষ্ট হয়ে যাবে। তাই এটা আমি আমার কাছেই রেখে দেব আর আমার জার্নি কন্টিনিউ করব। নিশ্চয়ই যখন আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাব, তখন হয়তো এটা আমার কোনো না কোনো দিক দিয়ে কাজেও লেগে যেতে পারে। আর যদি একবার এটা আমি কোনোভাবে কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চয়ই আমি আমার অনেকগুলো রিয়েলাম একসাথেই ক্রস করতে পারবো। কারণ দেখো, এটা শুধুমাত্রই এক ইভিল সিড। তাহলে একবার ভেবে দেখো, এই সিড যেই ইভিল গডের, সে কত বেশি স্ট্রং। একে সক্রিয় করার অ্যামাউন্ট দেখেই আমার এই জিনিসটা বোঝা হয়ে গেছে যে নিশ্চয়ই সে শুধু এই ওয়ার্ল্ডেরই না। যদি আমি আমাদের ওয়ার্ল্ডেরও কথা বলি, তাহলেও আমার মনে হয় না সেখানেও এত স্ট্রং কোনো কাল্টিভেটর হবে। আমার মনে হয় এই ওয়ার্ল্ডের মধ্যে এস র্যাঙ্কের ওয়ারিয়ারই সব থেকে বেশি স্ট্রং। কিন্তু কোনো সমস্যা নেই, আমি তাদেরকেও হ্যান্ডেল করতে পারবো। আর যদি আমার সামনে ফলেন এস র্যাঙ্ক ওয়ারিয়ারও চলে আসে, এরপরও কোনো না কোনোভাবে আমি তাদেরকেও হ্যান্ডেল করতে পারবো। কিন্তু যদি সিস্টেমের ইনফরমেশন মোতাবেক যে এই সিড এক ইভিল গডের, যদি সত্যি সেই ইভিল গড এখানে চলে আসে, তাহলে আমার মনে হয় না যে আমি এখান থেকে কোনোভাবেই বেঁচে পালাতে পারবো। নিশ্চয়ই সে আমায় কিছু ভাবার আগেই শেষ করে দেবে। এখানে সাইয়ানের এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, যখন এই ভলিউম শেষ হবে, তখন কি সাইয়ানের মোকাবেলা সেই ইভিল গডের সাথেও হবে? ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।